বাংলাদেশের অধিকার পরিষদ কখনো এরকম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি। তারপরে 5 বছর পরে 870 প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। তো আপনি আপনাদেরকে আজকে কয়টার কথা বলবো। আপনারা সকলে জানেন আমরা একটি রক্ত শেখ হাসিনা তারই আমরা একটি বাংলাদেশ গঠন করে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সকল শ্রমিক ভাইরা, আমাদের যে সকল ছাত্র ভাইরা উত্তরে সরে পড়েছে, তাদের বিচার না করে খুনিদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে আমাদের উপদেষ্টা মন্ডলীরা। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা মন্ডলীরা নানান জায়গায় কঠিন বাণিজ্য নিয়োগ করে যাচ্ছে। আমি চারজন উপদেষ্টার কথা বলবো যারা আওয়ামী লীগের প্রতিবাদীদেরকে কাজে আবিষ্কার করে অর্থের বিনিময় বাইরে চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। একজন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বিপ্লব বলছেন এবং আমাদের ছাত্রদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আমাদের নেতৃত্ব সন্তান নামে যে উপদেষ্টা 5 আগস্টে মাত্র মাইন্ড এসেছে মাহফুজ আলম, তারা আওয়ামী লীগের খুনিদেরকে বাহিরে পালিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে। না হলে কি হবে, একজন সাবেক রাষ্ট্রপতি তিনি 16 বছর প্রেসিডেন্ট হয়ে যান সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে সেই রাষ্ট্রপতি কি হবে ওই হত্যমাত্রী সরকারের অধীনে দীর্ঘ 8-9 মাস পরে সে বিদেশে বাইরে চলে যায়। এটি আমাদের রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি গুরুত্ব তার জায়গা থেকে চাকরি করতে হবে এবং তাকে শুধু পরিত্যাগ করতে হবে না। যদি ওই রাষ্ট্রপতিকে না আনতে পারে তাহলে তাকে ছাত্র সরকার তার দায় মাথায় নিতে হবে। সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।